কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটিয়ে যাইতেছিল, প্রতিমধ্যে আর এক ব্যক্তি এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি সালামের উত্তর দিয়ে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি বলতেছে হে আল্লাহর বান্দা, তোমাকে তো চিনলাম না। ওই ব্যক্তি বলতেছে আমি মালাকুল মউত আজরাইল, আমি মালাকুল মউত আজরাইল। ওই ব্যক্তি বলতেছে হে আজরাইল ভাই, আমি তোমার অপেক্ষায় আছি, কতদিন যাবত তোমার সাথে দেখা হয় না, কতদিন যাবত আমি তোমার অপেক্ষায় আছি। মুহাম্মদ নে আकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। रहे मेरे मस्कन हवाले काबा, भोले मेरे मदफन ज़ियारे मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मरण थेके जतई पालाओ, मरण तुम्हाय लइबे घिरी, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। रुखसर से बरखा का जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्न खुदा दाद दिखा दो। दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह। সকলে জবান ছেড়ে আল্লাহর মোহাব্বতে আল্লাহ মাওলায় পাকের জিকির করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরা মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ।
যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ব্রাহ্মণকান্দা প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই একদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং আজকের মাহফিলের বিশেষ অতিথি এবং আমার সামনে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে এজাম যুবক ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই মজমার মধ্যে আসার এবং বসার তৌফিক দান করছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় নাকি জোরে হয়? আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটিয়া যাইতেছিল, প্রতিমধ্যে আর এক ব্যক্তি এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি সালামের উত্তর দিয়ে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই ব্যক্তি বলতেছে, হে আল্লাহর বান্দা, তোমাকে তো চিনলাম না। ওই ব্যক্তি বলতেছে, আমি মালাকুল মউত আজরাইল, আমি মালাকুল মউত আজরাইল। ওই ব্যক্তি বলতেছে, হে আজরাইল ভাই, আমি তোমার অপেক্ষায় আছি, কতদিন যাবত তোমার সাথে দেখা হয় না, কতদিন যাবত আমি তোমার অপেক্ষায় আছি, তুমি আমার জানটাকে মনে হয় কবজ করার জন্য আসছো। তো ওই ব্যক্তি বলতেছে, আমি বাড়ির থেকে পাক পবিত্র হয়ে এসেছি, আমি বাসা থেকে পাক পবিত্র হয়ে এসেছি, তুমি আমার জানটাকে কবজ করো। তার আগে আমার একটা আরজি আছে, সে আরজিটা হইল, সে আরজিটা তুমি আমার জানটাকে যখন কবজ করবা, আমি বাড়ির থেকে গোসল করে আসছি, উজু গোসল করে আসছি, পবিত্র হয়ে আসছি, তো আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমার কাছে যে গামছা আছে এই গামছা পশ্চিম দিকে বিছাইয়া আমি যখন নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাব, তখন তুমি আমার জানটাকে কবজ করবা। আমি যখন সিজদার মধ্যে যাব, যায় যখন মাওলার কুদরতি পায়ে যখন যায় সিজদা দিয়ে বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, তুমি তখন আমার জানটাকে কবজ করবা। মালাকুল মউত বলতেছে, হে ভাই, তুমি এত ব্যস্ত হয়েও না, আমি তোমার জান কবজ করার জন্য আসি নাই, আমি তোমাকে দেখার জন্য আসছি। যারা মুত্তাকি বান্দা আছে, যারা সর্বক্ষণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকে, দুনিয়ার থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে যায়, মুত্তাকি ব্যক্তিদেরকে নিয়ে আসমানের ফেরেশতারা আলোচনা করতেছিল, আমি তোমাকে দেখার জন্য আসছি, তো তুমি পরিপূর্ণ মুত্তাকি ব্যক্তি। ওই ব্যক্তি বলতেছে, হে আজরাইল ভাই, আমার মনের যে তামান্না এটা যেন পূরণ হয়। তো আজরাইল বলতেছে, আজকে আমি তোমাকে যেই অবস্থায় দেখলাম, তুমি যদি এই অবস্থার উপরে থাকতে পারো, তাহলে তোমার মৃত্যু তুমি যেইভাবে কামনা করছো সেইভাবেই হবে। এবং আরেকটা সুসংবাদ শুনো, তোমার মৃত্যু এমন অবস্থায় হবে, সিজদা অবস্থায় হবে। আরেকটা সুসংবাদ শুনো ভাই, তোমার ওই দিন, আমি যেই দিন তোমার জানটাকে কবজ করার জন্য আসব, সেই দিন শুধু তোমার জানটাকে আমি নিয়ে যাব না, আল্লাহর বানানো জান্নাত, তোমার বাজেট কিন্তু যে জান্নাত আছে, ওই জান্নাত আমি সাথে করে নিয়ে আসব। তোমার জানটাকে আমি যখন কবজ করব, সাথে সাথে তুমি আল্লাহর জান্নাত দিয়ে প্রবেশ করবা। এই জন্য আমাদের সকলকে সব সময় মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হবে, ঠিক কিনা? হে আজকের এই